24x7 ताजा समाचार समस्त दर्शक के জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। अब अभिनेत्री जीना को आकाश 8 की सबसे पॉपुलर शो साहित्य शेरा समय की नई सीरीज अनुराधा में एक नकारात्मक चरित्र में अभिनय करते देखा जाएगा। तो आइए सुनते हैं अपने किरदार के बारे में बातचीत करते हुए जीना ने क्या कहा। বিজয় যাকে বিয়ে করতে চলেছে অনিতা, none other than জিনা তরফদার এই রোলটা প্লে করছে। আমরা জিনাকে সেটা পেয়ে গেছি। জিনা এই ক্যারেক্টারটা ঐতিহাসিক একটা ক্যারেক্টার, তো কিভাবে প্রিপেয়ার করছো মানে এই রোলটার জন্য? নমস্কার, আমি এখন অনিতা। হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র, কারণ এই চরিত্রটাতে মানে নর্মালি যে ধরনের চরিত্রগুলোতে আমি আগে অভিনয় করেছি এটা খুবই ডিফারেন্ট তাদের থেকে। কারণ সেই পুরোনো দিনের নায়িকাদের মতো কথা বলা, চাল চলন সবকিছুই নিজেকে পুরোটাই বদলাতে হয়। তো বেশি করে পুরোনো দিনের ছবি দেখছি, গান, যেভাবে ওরা কথা বলতো, হাঁটতো, চলতো, ফিরতো, ওই যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, সেটা একদমই ডিফারেন্ট। সেটাই নিজের আয়ত্তে আনার চেষ্টা করছি, এভাবে নিজেকে প্রিপেয়ার করছি। যেহেতু মানে তোমাকে একটু মডার্ন মানে চরিত্র অভিনয় করতে হচ্ছে, তো সবসময় কি মানে তোমার মনে হয় কি তুমি টাইপকাস্ট হচ্ছ এরকম, মানে এরকম কিছু কি লাগে? না, টাইপকাস্ট বলতে হ্যাঁ একটা দিক দিয়ে টাইপকাস্ট, যেটা হচ্ছে নেগেটিভ বা ভিলেন, এটা তো সত্যি টাইপকাস্ট। তবে আমার যদি কেউ আমার কাজগুলো দেখে পরপর, আমি ফেরারি মনে একটা কলেজ গার্ল ছিলাম, তো সেখানে ওটাও খুব মডার্ন একটা মেয়ে ছিল, এবং সানায়া ছিল ওই চরিত্রটার নাম। তারপরে আমি করেছি বাংলা মিডিয়াম, সেখানে স্কুল স্টুডেন্ট ছিলাম, এবং সেখানে হচ্ছে একটা বাচ্চা মেয়ে হয়েছে, সে হচ্ছে সাইকো। হ্যাঁ, তো আর এটাতে হচ্ছে আমি যেটা করছি অনিতা, মানে এই মেয়েটি টেনিস খেলে, এই মেয়েটি মানে সেই যুগের হলেও প্রচন্ড আধুনিক চিন্তা ভাবনার, খুবই শিক্ষিত। হ্যাঁ, তো সে মানে মডার্ন বলতে মডার্ন চিন্তাধারার। হ্যাঁ, তো কিন্তু এই মেয়েটা কিন্তু নেগেটিভও নয়, মানে এই গল্পে যেটা রয়েছে সে বিজয়কে ভালোবাসে, আর বিজয়কেও সেও খুব একটা যে ভালোবাসে সেটাও নয়, মানে ও বিজয়কে না পেলেও হবে। হ্যাঁ, আর কিন্তু ওর যে দিদি আছে, সতীশ ঢুকে গেছে, সতীশও আছে। এবার তার যে মানে অনিতা যে দিদি রয়েছে, সে চায় বিজয়ের সাথে ওর যাতে বিয়েটা দিয়ে সে সাথে এই বাড়িতে আমরা রাজ করব, তার জন্য সবসময় দিদি আমার ব্রেন ওয়াশ করে। কিন্তু এই মেয়েটি কিন্তু খুবই শিক্ষিত, খুব কনফিডেন্ট, আর ও মনে করে যে আরে ও নেই তো ও আছে, আমার কিসের অভাব। হ্যাঁ, তো এই মেয়েটা কিন্তু মানে একদমই নেগেটিভ সেই অর্থে নয়। তো এই যে তুমি যদি গ্রাফ গুলো দেখো, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা চরিত্রের সাথে ডিফারেন্ট, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর এটাই ভালো লাগে যে চরিত্রায়ন গুলো যদি আমাদের মানে একটার পর একটা ডিফারেন্ট চরিত্র পাই, তাহলে আমাদের কাজ করতে ভালো লাগে বা সুবিধে হয় বা মজা হয়। বিশেষভাবে কোনো ফান মোমেন্টস ডিউরিং দ্য শুটিং, লাইক কিছু যদি দর্শকদের বলতে চাও আমাদের? দেখো, ফান মোমেন্ট কি আছে, কিছু খুঁজে পাচ্ছি না। ফান মোমেন্ট কিছু এখনো পর্যন্ত কোনো সেরকম কোনো ফান হয়ে ওঠেনি, বা মেমোরিজ মানে ডিউরিং দ্য শুটিং লাইক। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেমোরিজ বলবো না, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইবো। যে আমাদের যে এই টিমটা মানে মেগা সিরিয়াল, সেই অর্থে 365 দিন আমাদের কাজ করতে হয়। তো যদি একটা টক্সিক গ্রুপ থাকে বা একটা ভালো পজিটিভ একটা অ্যাটমসফিয়ার না থাকে, আমার পক্ষে অ্যাজ অ্যান আর্টিস্ট কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে ওঠে। সেক্ষেত্রে আমি ভীষণই লাকি যে আমি এরকম একটা টিম পেয়েছি। আমাদের যে ডিরেক্টর সুমন দা, ইজ এ ভেরি গুড পার্সন, মানুষ হিসেবেও খুব ভালো, ডিরেক্টর হিসেবেও খুব ভালো। সঞ্জয় দা যে অ্যাসিস্ট করছে সেও দারুণ, মানে আমাদের ডায়লগ মুখস্থ, ধরো একটার পর একটা সিন আসছে ঢুকছে, ডায়লগ মুখস্থ নেই, আরে তুই চল আমি আছি তো, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, টেনশন নেই। আমাদের যে হিরো আছে, যে মানে যে বিজয় হয়েছে, আদিত্য, হ্যাঁ, আদিত্য ইজ এ ভেরি গুড হিউম্যান বিং, খুব ভালো একজন অ্যাক্টর, আর সহকর্মী হিসেবে খুবই ভালো, খুব হেল্পফুল। আমাদের যে নায়িকা রয়েছে
হ্যাঁ পিকা। এবার ওর সাথে আমার এখন অব্দি একটাও সিন হয়নি, তবে ওর সাথে অনেকবার মেকআপ রুমে দেখা হয়েছে। ওর আমার আলাদা সিন থাকে, ওর অন্য বাড়িতে আমার অন্য বাড়িতে, বাট যতবারই দেখা হয়েছে তা আমাদের প্রচন্ড, আমরা দুজনকে খুব একটা স্নেহ করি, সেটা বোঝা যায়। এবং পুরো টিম, আমার যে দিদি রয়েছে, শি ইজ ভেরি গর্জিয়াস এন্ড ট্যালেন্টেড, সেও ভালো, প্রত্যেকেই খুব ভালো, প্রত্যেকেই। এবং আবিরদার বাবাও রয়েছে এখানে। হ্যাঁ, তার সাথে আমার শর্ট এখনো শুটিং হয়নি, তবে এটাও অনেক বড় একটা মানে ওনার সাথে কাজ হবে, এটা জেনেই আমার খুব আনন্দ হয় এবং খুব ভালো লাগে একসাথে সবাই মিলে, তখন সবাই খুব ভালো, সবাই খুব পজিটিভ এবং একে অপরকে হেল্প করছে। তো এটা মানে অ্যাক্টিং ইজ আ টিম ওয়ার্ক না, তো সেই টিম ওয়ার্কটা এখানে আমি খুব ভীষণভাবে পাচ্ছি। আজকে কি শুট হবে বা করেছো? এ তো অনিতার জীবনে এখন সতীশ আসছে, তো অনিতা ওই যে বিজয় দাঁড়িয়ে আছে ওখানে, বিজয় চিন্তা ভাবনা করছে আর অনিতা বিজয়ের জন্য চিন্তা ভাবনা করছে। তবে দেখছে যে বিজয়রা তো দেখছি যে খালি গ্রামেই চলে যাচ্ছে, ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো অনিতারও একটু ইগোতে লেগে যাচ্ছে যে এ তো ঠিক না, তাহলে আমারও আছে, সতীশ আছে, একটা কেন 10টা আছে, দাঁড় করিয়ে দেবো 10টাকে। আর দিদির খুব চিন্তা এই নিয়ে যে না 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 না, সতীশ কেন, কারোর সাথেই বোনের আমি কিছু হতে দিতে পারি না বা হতে দেবো না, এই এখনো পর্যন্ত চলছে। ब्यूरो रिपोर्ट 24/7 ताज़ा समाचार। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24/7 ताज़ा समाचार के सभी दर्शकों को साधना सरगम का नमस्कार।